সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টেকনোলজি সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে একটি কম্বাইন সুইচ অ্যান্ড সকেট কানেকশন করব। এটা হচ্ছে কম্বাইন সুইচ অ্যান্ড সকেট, যা আমাদের বিভিন্ন লোড ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জায়গায় হচ্ছে 8 পিন কম্বাইন সুইচ অ্যান্ড সকেট, এটা হচ্ছে 2 পিন, এটা হচ্ছে 3 পিন, এটা হচ্ছে 2 পিন সকেট, এটা হচ্ছে 3 পিন সকেট। এমনকি এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারে যে প্লাগগুলো ব্যবহার করা হয় তার জন্য এই সকেটটি ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আমাদের সুইচ, সাথে একটা ইন্ডিকেটর ল্যাম্পও আছে। এই সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে যখন পাওয়ার থাকবে তখন এই ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠবে। তো এটার কানেকশন কিভাবে করতে হয় তা আজকে আমরা দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, এটার কানেকশনের এই জায়গায় দেখাই আছে আমাদের তিনটা কেবল ঢুকবে। একটা হচ্ছে লাইন, মানে ফেজ লাইন, আর একটা হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল, এই যে এই জায়গায় এন দেওয়াই আছে, আর এটা হচ্ছে আর্থিং। ফেজ, নিউট্রাল, আর্থিং, এই তিনটা কেবলের সমন্বয়ে আমরা এই কম্বাইন সকেটটি কানেকশন করব। আবার এইদিকে এক্সট্রা একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ডিরেক্ট পয়েন্ট। যখন কখনো আমাদের সুইচটায় সমস্যা দেখা দেয় তখন আমরা এই সুইচ থেকে কানেকশন খুলে এই পয়েন্টটা ওপেন করে তখন এই পয়েন্টের মাধ্যমে আমরা সুইচ ব্যতীত এই এই জায়গায় কানেকশন করলে তখন আর সুইচের প্রয়োজন হবে না। তখন আমরা এই ডাইরেক্ট তিনটা কেবলের মাধ্যমে সুইচ ছাড়াই এই পয়েন্ট ব্যবহার করে সকেটটি ব্যবহার করতে পারবো। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কানেকশন করি। প্রিয় ভিউয়ার্স, তো আমরা এই কম্বাইন সকেটটি আমরা এই বোর্ডের মধ্যে এখন কানেকশন করব। তো আপনাদের যেভাবে বলছিলাম যে তিনটা ওয়্যার থাকবে। তো আমাদের বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি যে দুইটা ওয়্যার আছে, একটা ফেজ এবং একটা নিউট্রাল। আমাদের আর্থিং কেবলটি এর সাথে নাই, যার কারণে আমরা আর্থিং কেবলটি কানেকশন করতে পারতেছি না। তো ভিউয়ার্স, আমরা ফেজ লাইনটি এই এই যে এল প্রান্তটি আছে, এই টার্মিনালের লেখাই আছে এল, ফেজ লাইনটি এর সাথে কানেকশন করব এবং নিউট্রাল লাইনটি এর সাথে কানেকশন করব, এই যে এন প্রান্ত আছে। তারপর আমাদের আর্থিং এই পয়েন্ট যেহেতু আমাদের কাছে নাই, এই পয়েন্টটি ফাঁকা থাকবে। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কাজ করি। তো এটা হচ্ছে আমাদের ফেজ লাইন কিভাবে শনাক্ত করব, এই দেখেন আমরা টেস্টার ধরার সাথে সাথে আমাদের লাইটটি জ্বলে উঠছে, টেস্টারের লাইটটি জ্বলে উঠছে। তো এটা হচ্ছে আমাদের ফেজ লাইন। এই দেখেন নিউট্রাল লাইনের সাথে টেস্টার জ্বললে কোনো ভোল্টেজ নাই বা লাইটটা জ্বলে না। তো এটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন। এখন ফেজ লাইনটি আমরা এই এল এর সাথে সংযোগ প্রদান করব। অবশ্যই আপনারা কাজ করার সময় লাইন বন্ধ করে কাজ করবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে লাইনটি চালু করে কাজ করতেছি, যা খুব রিস্কি। ভিউয়ার্স, আমরা ফেজ লাইনটি কানেকশন করে নিলাম, মানে দেখতে পারতেছেন। আবার কানেকশন করার পরে তা টেনে দেখবো যে বের হয়ে আসে কিনা। যদি কখনো লুজ কানেকশন থাকে তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ভালোভাবে টাইট দিয়ে নেব। এবার আমরা নিউট্রাল লাইনটি চেক করে নেব। আমরা নিউট্রাল লাইনেরও সংযোগ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আমরা এই কম্বাইন সকেটটি কিভাবে কানেকশন করলাম। আপনারা সেম থিওরি ইউজ করে কম্বাইন সকেট বাসা বাড়িতে কানেকশন করতে পারবেন। অবশ্যই সতর্কতার সাথে ইলেকট্রিক্যাল কাজ করতে হবে, না হয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি প্রাণ নাশের সম্ভাবনাও থাকে। এখন আমরা এই বোর্ডটি এই জায়গায় সেট করে নেব। ভিউয়ার্স, আমরা আমাদের সকেটটি কানেকশন করার পরে এখন সুইচ দিয়ে দেখব যে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। এই যে দেখেন, সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠছে এবং এগুলোতে পাওয়ার চলে আসবে। ঠিক সেম ফর্মুলা ফলো করে আপনারা সকেটটি কানেকশন করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা বোর্ডটি বসিয়ে নিলাম এবং ভালোভাবে টায়ার দিয়ে লাগবে বোর্ডটি। ভিউয়ার্স,
আমাদের বোর্ড সেটিংটি সম্পূর্ণ হয়েছে। আমরা বোর্ডটি তার জায়গা মতো বসিয়ে দিলাম এবং এখন সুইচ দিয়ে দেখবো যে এতে দেখতেছেন ইন্ডিকেটর ল্যাম্পটি চলতেছে, এমনকি আমার টোটাল বোর্ডে পাওয়ার চলে আসবে। ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।